নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা প্ল্যাকেট নেক ডিজাইন তৈরি করব। দেখুন 1 ইঞ্চি আমি মাপটা নিয়েছি। এই 1 ইঞ্চির আমরা নিয়েছি এখানে 2 ফোল্ড, মানে মোট 4 ফোল্ড করে আমি এখানে দুটো ফ্যাব্রিকে নিয়েছি, এখানে আলাদা করে নিচ্ছি। এখানে দেখুন আমাদের দুটো স্ট্রিপ লাগবে, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ডবল ফোল্ড। আমি এখানে কোনো ক্যানভাস ইউজ করিনি, আপনি ইচ্ছা করে ইউজ করতে পারেন। এরপর আমরা এখানে দেখুন আমি যতটা দাগ দিচ্ছি মোটামুটি 1/2 ইঞ্চি বা মেশিনের পায়ের 1 ফুট এরকমও নিতে পারেন আপনি। এই পর্যন্ত আমরা সেলাই করব। ওপরে যেহেতু রাউন্ড নেক আছে, উপরে একটু বাড়িয়ে নিয়ে স্টিচ করব। প্ল্যাকেট যতটা কাট করেছি ততদূর স্টিচ করে নিয়ে এল শেপ করে এদিকে চলে আসবো, এই দিকের প্ল্যাকেটে। তারপর এদিকটা তো আমরা এই একই রকম করে স্টিচ করে ওপর পর্যন্ত স্টিচ করে নেব। এই পর্যন্ত স্টিচ করে নেবার পরে আমরা দেখুন এই যে যতদূর আমাদের প্ল্যাকেট সেই অংশটায় আমরা ছোট করে ভি করে কাট করব। দুদিকেই যেন সেলাইটা কাট হয়ে না যায় সেটা খেয়াল রাখবো। আর যে কোনো একটা দিকের প্ল্যাকেটকে একটু ছোট করে কাট করে নেব। যেটা ছোট করে কাট করলাম যে প্ল্যাকেটটা, সেই প্ল্যাকেটের অংশটাকে স্ট্রিপটাকে আমরা ভেতর দিকে ফোল্ড করে দেব। এই রকম করে ফোল্ড করতে গিয়ে দেখছি আমার কাটিংটা একটু ছোট হয়ে গেছে। চলুন দেখি আর একটু কাট করে নিই। আমরা এমনভাবে কাট করব যাতে কমও না হয় বেশিও না হয়। বেশি মানে যেন স্টিচটা কাট হয়ে না যায়। এই দেখুন এখানে আরও একটা পয়েন্ট, 2-3টে সুতো কাট করতে হতো, তাই এই পর্যন্ত কাট করলাম। ভেতর দিকে আমি এই অংশটাকে টার্ন করে দিলাম আর এই স্মল স্ট্রিপটাকেই আগে কিনারি বরাবর স্টিচ করব। এইভাবে একদম এন্ড পর্যন্ত স্টিচ করব। তারপর অন্য দিকের প্ল্যাকেটটাতে হাত দেব আর সেখানটাতেও কিন্তু এই সেলাইয়ের অংশটা ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে ওপরে আমরা টপ স্টিচ লাগিয়ে দেব। এইভাবে আমরা টপ স্টিচটা লাগাবো। যতদূর পর্যন্ত আপনি ওভারল্যাপ করতে চাইছেন না ততদূর পর্যন্ত সিঙ্গেল করে স্টিচ করুন। তারপর যখন নিচের স্ট্রিপটা দিয়ে আপনি ওভারল্যাপ করতে চাইবেন তখন সেই পর্যন্ত আমরা নিচের স্ট্রিপটাকে এগিয়ে আনবো। এই স্ট্রিপটাকেও একটু ছোট করে নেব, দিয়ে এইভাবে জাস্ট ফোল্ড করে দেব। আপনি ইচ্ছা করলে কোনা করেও ফোল্ড করতে পারেন, ট্রায়াঙ্গেল শেপ করে। আমি এখানটা এরকম ভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে এইখানটা ভালো করে স্টিচ করে দিচ্ছি। এইখানে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে স্টিচ করবেন। এই বাটন প্ল্যাকেট দেখতে যেমন ভালো লাগে, যে কোনো ড্রেসে বড়দের হোক ছোটদের হোক ভীষণ সুন্দর প্রিটি দেখতে লাগে। আর এটা তৈরি করা খুব সহজ, যারা বিগিনার্স তারাও তৈরি করতে পারবেন। এখানে আপনি ইচ্ছা করে ডবল স্টিচ করতে পারেন। আমাদের বাটন প্ল্যাকেট কিন্তু একদম রেডি। তাহলে চলুন আমরা দেখে নেব। এখানে শুধু হুক আই আর বাটন লাগানো দরকার। এইখানটা সমান করে কাট করে দেব। নেকের ডিজাইনার পুরো ভিডিওটা আমি আপনার সাথে পরে শেয়ার করব। এই বাটন প্ল্যাকেটটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। এখানে এক্সট্রা সুতোগুলোকে কাট করলে এটা এরকম দেখতে লাগছে। দেখুন এটা ভীষণ সুন্দর হয়েছে। বন্ধ অবস্থায় এরকম দেখতে লাগবে, খোলা অবস্থায় এরকম লাগবে। আর এটার সাথে থাকছে একটা সুন্দর ঘেরদার ফ্রক। তো এই নেক ডিজাইনটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আমার সাথে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে।